আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আব্দুস সবুর। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গতকাল থেকে শুরু হয়েছে টানা 7 দিনের সরকারি ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার অথবা শনিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ। গতকাল পবিত্র শবে কদরের সরকারি ছুটি সহ নির্বাহী আদেশে আজ ছুটি থাকায় সরকারি চাকুরিজীবীরা 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন ছুটি কাটাবেন। দেশব্যাপী নদীনালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে এ খনন কাজের উদ্বোধন করেন। এবার এর উপর শুনুন খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। খুলনা অঞ্চলের দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা দূর করতে এবং অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধারে বড় পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ টিয়াবুনিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ তার বক্তব্যে উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ সময় তিনি আরো বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষককে শক্তিশালী করতে হলে সর্বাত্মক সহায়তা করতে হবে। তার জন্যই তিনি প্রথমে দায়িত্ব নিয়েই তিনি কৃষি ঋণ সহ কৃষকদের সমস্ত ঋণ তিনি মকুব করে দিয়েছেন। বড় পর্যায়ে পরিকল্পিত উপায়ে এখানে যত প্রকার খাল আছেন, নদী আছেন, সবগুলো উচ্চ পর্যায়ের বিবেচনায় নিয়ে দখল মুক্ত করে কিভাবে এই অঞ্চলে জলাবদ্ধতা দূর করা যায়, আমাদের কৃষক ভাই, আমাদের এলাকাবাসীকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া যায় এবং কৃষিতে এবং মৎস্য চাষে স্বনির্ভর করে গড়ে তোলা যায়, সেই ব্যাপারে আমরা জল পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। হুইপ আরো উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পলি জমে খালে নাব্যতা হারিয়ে যাওয়ায় এই এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সময় তিনি আরো উল্লেখ করেন, যারা দখল করে আছেন, যারা ইটভাটা দিয়েছেন, যারা নদীর মুখ বন্ধ করে দখল করে বিভিন্ন ভাবে এলাকার ক্ষতি সাধন করছেন, এই সব ব্যক্তিদের হাত থেকে উদ্ধার করতে হবে। আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ গঠন করব, যেখানে কোনো বিভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, দল মত নির্বিশেষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের কাজ করার জন্য প্রস্তুত হয়ে যান। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, জেলা প্রশাসক আসমা জামশেদ খন্দকার এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা। পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে ভারতীয় ডেপুটি হাইকমিশনারের উদ্যোগে গতকাল এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনায় নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্রজিৎ মুখার্জি, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জু, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শহরের একটি অভিজাত হোটেলে গতকাল এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পুলিশ সুপার, পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, প্রেস ক্লাবের সভাপতি, চেম্বার অব কমার্সের সভাপতি ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যশোরের ঝুকরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গরিব ও দুস্থদের মধ্যে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়। সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত রনি খাতুনের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা জামাতে ইসলামী আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 570 জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে 1000 টাকা করে এবং 350 জনের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এদিকে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 180 জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে গতকাল নগদ অর্থ বিতরণ করা হয়। সংসদ সদস্য মনোহর হোসেন খান প্রধান অতিথি হিসেবে এই অর্থ বিতরণ করেন। এছাড়া খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল 700 জন গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ, শাড়ি ও লুঙ্গি। স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ারিয়া বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে একটি দোকান থেকে 50,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযানে নেতৃত্ব দেন। এদিকে অপর একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারশ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তির নিকট থেকে 50,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিযান পরিচালনা করেন। এছাড়া একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ও রাড়ুলি ইউনিয়নে অনুমোদনবিহীন 3টি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে 20,000 টাকা জরিমানা আদায় সহ 6টি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার সিলগালা ও একটি প্রতিষ্ঠানে ভুয়া পদবি বা বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা ও প্রেসক্রিপশন প্রদান করার অপরাধে একজনকে 21 দিনের কারাদণ্ড প্রদান করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযানে নেতৃত্ব দেন। আজ 28শে রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যায় 6টা 16 মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4টা 48 মিনিট। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।